তো গত ভিডিওতে এই পর্যন্ত করা হয়েছিল, বাট এই যে হোভার বা আমার অ্যাক্টিভ এগুলো করা হয় না। তো এগুলো কিভাবে করছি সেটার আগে একটা বর্ণনা দিয়ে দেই। তো তো আমাদের যেহেতু এই পুরো যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু আমরা ডিভিশন ওয়াইজ করতেছি। এই একটা একটা ডিভিশন, এখান থেকে একটা ডিভিশন মানে ডিএফ করে, আর এখান থেকে একটা। তো এই ডিভিশনটা হলো এই যে আমার এই পার্টটুকু, এই পার্টটা হলো কি আমার ন্যাভিগেশন মেনু বার আর কি, নেভিগেশন বারে আমার বিভিন্ন ধরনের, অর্থাৎ হোম থাকবে, অর্ডার নাও, বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে। এখান থেকে লগ ইনের একটা পেজ থাকতে পারে, অপশন থাকতে পারে, বিভিন্ন অপশন গুলো দেওয়া হয় মানে এগুলা দেওয়ার জন্য, নেভিগেশন মেনুতে দেওয়ার জন্য। তো আমরা এটার জন্য একটা ডিভিশন দিলাম, এখান থেকে এই পর্যন্ত একটা ডিভিশন ভিতরে রাখলাম, যেটার নাম দিলাম নেভিগেশন 1। তো আমাকে তো একটা আনঅর্ডার আনঅর্ডার লিস্ট নিতে হবে, এগুলো একটা লিস্ট নিতে হবে। এটা লিস্ট আমরা নিছি। হরিজন্টাল অনুযায়ী, নট ভার্টিক্যাল, হরিজন্টাল অনুযায়ী আমরা নিচ্ছি মেনু বারটা, অর্থাৎ আমরা যে নেভিগেশন বারটা নিচ্ছি সেখানে। তো আমরা প্রথমে একটা আনঅর্ডার্ড লিস্ট নেওয়ার ট্রাই করছি। আনঅর্ডার লিস্ট এখন অর্ডার লিস্ট না, অর্ডার লিস্ট থাকলে আমার বিভিন্ন ধরনের বুলেটিন পয়েন্ট থাকবে। তো আনঅর্ডার লিস্ট নিচ্ছি, নেওয়ার পরে বুলেটিন পয়েন্ট না, তো অর্ডার লিস্টের ক্ষেত্রে 1 2 3 অথবা এবিসিডি থাকে। তো প্রথমে কি লিস্ট, একটা লিস্টের মধ্যে একটা প্রথমে নিলাম আমরা হোম নাম, প্রথমে দিয়েছি হোম, তারপরে এ রেফারেন্স দিয়ে লিংক বসানোর জন্য সেক্ষেত্রে আমরা এই অর্ডার নাওটা বসাইলাম এখানে 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 এখানে। তো তারপরে এই লগ ইন অপশন বসাইলাম। আর টার্গেট সেলফ দেওয়ার অর্থ হলো এই টার্গেট সেলফ, যে টার্গেটের যে অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটের সেলফ যে প্রপার্টিসটা আছে বা ভ্যালুটা আছে সেটার মানে হলো এটা যখন আমি হোমের উপরে ক্লিক করবো তখন এই যে আমার ট্যাবটা অন করা আছে সেটাকে আবার রিফ্রেশ করার মাধ্যমে মানে ওই পেজে যাবে, এই পেজের ভেতরেই অন্য পেজটা লোড হবে, নতুন কোনো ট্যাব খুলবে না। তো সেটা বলা হয়েছে। তো সিএসএস এর ক্ষেত্রে আমরা কি করছি, যেহেতু এটার নাম কি ছিল নেভিগেশন 1, তো সিএসএস এর ক্ষেত্রে আমরা যেহেতু এক্সটার্নাল সিএসএস ইউজ করছি, সো এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে আমরা নেভিগেশন 1 এ চলে যাব। সো এই যে নেভিগেশন 1 আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, এই কালারটা, এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এই কালারটা, এই ব্লু ব্লু কালারের মতো ব্যাকগ্রাউন্ড কালার। তারপর আনঅর্ডার লিস্ট নিয়েছিলাম, প্রথমে নিলাম, প্রথমে নেভিগেশন আইডি, নেভিগেশন আইডি যে আমার যে ভ্যালুটা দিছি আমরা সেটার নাম দিছি নেভিগেশন 1। সো এখানে ডট হ্যাশ নেভিগেশন 1, কারণ আইডি লগে নির্দিষ্ট নির্দিষ্ট একটা ডিভিশনকে বোঝানোর জন্য, আর এটা ব্যাকগ্রাউন্ড একটা নির্দিষ্ট দিচ্ছে সেজন্য এই ব্যাকগ্রাউন্ড কালারটা। তারপরে নিছি ইউএল, তারপরে হচ্ছে আনঅর্ডার লিস্ট, তারপর আমার নিতে হবে সিএসএস এর ভিতরে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট লিস্ট স্টাইল টাইপ নন, কোনো স্টাইল টাইপ মানে কোনো স্টাইল ইউজ করিনি, লিস্ট যদি থাকো এখানে এখানে 1 2 3 4 এরকম কোনো কিছু নাই, সেই জন্য নন। মার্জিন ম্যাডিং দেই নাই, এখান থেকে শুরু হয়েছে একেবারে কোনা থেকে, প্যাডিংও দেই নাই, প্যাডিং যেটা এই কেটে দিলে কোনো সমস্যা নেই। ওভারফ্লো কি হিডেন, হিডেন দেওয়ার অর্থ হলো কি একটার উপরে একটা বসাবো আমরা, হ্যাঁ, হিডেন ব্ল্যাক ওভারফ্লো হিডেন এন্ড ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটা দিয়ে দিলাম। তো নেভিগেশনের ব্যাকগ্রাউন্ড কালার মানে এটার উপরে এটার কালার। তারপর গিয়েছে লিস্ট, তারপরে আমার এইচটিএমএল এর ভেতরে আছে লিস্ট, যে আমার ট্যাগটা আছে লিস্টেড, এলিমেন্ট আছে লিস্ট, সেম ভাবে আমার লিস্ট আনতে হইব। লিস্টের ভেতরে আবার কি আছে, আমার অ্যাঙ্কর ট্যাগটা আছে, অ্যাঙ্কর ট্যাগটার মধ্যে, তো অ্যাঙ্কর ট্যাগটার মধ্যে তো আমরা বিভিন্ন ধরনের এই যে অপশন গুলো থাকবে, যেমন সামথিং হোম থাকবে, তারপরে নেভিগেশন যে আমার এলিমেন্টস গুলো আছে সেগুলো থাকবে, অর্ডার নাও এগুলো থাকবে, এগুলো তো অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে হাইপার লিংক ইউজ করার জন্য। তো সেখানে আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দিলাম আমরা ডিসপ্লেটা ব্লক, কারণ এন একটা ব্লক, এই যে লাল নীল কালার যেটা আছে, সবুজ ব্লু কালার যেটা আছে কিন্তু একটা ব্লক আকার আছে, ব্লক কালার হোয়াইট, কারণ এই লেখাটা কালারটা, কালার মানে কি লেখার কালারটা, যে হোম কালারটা হোয়াইট আছে। টেক্সট অ্যালাইনমেন্ট হলো কি টেক্সট আছে মাঝখানে, এখানে কিন্তু টেক্সট ফ্যামিলি কিন্তু বসাই নেওয়া, ফন্ট ফ্যামিলি কিন্তু ইউজ করে নেই, তাই এটা ডিফল্ট যেটা থাকবে সেটাই আছে। টেক্সট ডেকোরেশন কোনো প্রকার টেক্সট ডেকোরেশন করে নাই। আর প্যাডিং দিছি এখান থেকে, প্যাডিং দিছি
15 হ্যাঁ, উপর থেকে নিচে 15 থেকে নিচে 15 li hover a কারণ li ট্যাগের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ আছে, তারপর একটা কোলন দেওয়ার পরে হোভার লিখতে হবে। হোভার শব্দ হলো কি, হোভারটা দিছি ব্যাকগ্রাউন্ড কালার হলো রেড। হোভারটা মানে কি, যখন আমি কার্সরটার উপর নিব তখন রেড কালার হবে, রেড কালার। তারপর li a অ্যাক্টিভ, অ্যাক্টিভটা কই থেকে আসবে? অ্যাক্টিভটা হলো এই যে li প্রথম যে এলিমেন্টটা আছে, যে আমার অ্যাঙ্কর ট্যাগটা আছে li এর মধ্যে, সেই অ্যাঙ্কর ট্যাগটার ক্লাসটা আমরা ইউজ করছি কি অ্যাক্টিভ। সো এই li এর মধ্যে আছে a, তারপর ডট দিতে হয় অ্যাক্টিভ, কারণ ডট দেওয়ার অর্থটা হলো কি, এটা ক্লাস আকার আছে সেটা ডট দিতে হয়, এটা তো আমরা আগে জানি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিলাম, এরকম একটা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, আমি যদি অন্য কালার দিয়ে থাকি সেখানে অন্য কালার দিতে পারি, আমি অন্য কালার দিই, গ্রে কালার দিলাম। তারপর আমি এটাকে রিফ্রেশ করি, এটা কিন্তু গ্রে কালার হয়ে গেছে। সো এভাবে এই পর্যন্ত করে। তো এখন আমি বসাইতে চাচ্ছি যে এই ওয়েবসাইটের ভিতরে বা ওয়েব পেজের মধ্যে এখানে থাকে একটা সার্চ অপশন থাকে, সার্চ বার, সার্চ বার থাকে একটা, ঠিক আছে? সেখান থেকে বিভিন্ন প্রোডাক্টের নাম দেখে সার্চ করলে সেটা আসে। তো সেটাকে এখন বসে ট্রাই করব। তো সেটার জন্য প্রথমে আমার এগুলোর ভিতরে না, এগুলোর পরবর্তী টাইমে একটা ডিপ আমি